হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমরা ভালো আছি। আপনারা ভাববেন আজকে কেন প্রদীপ আর ধূপবাতি কেন বাইরে দিয়েছি, সেটাই ভিডিও করছি। আজকে নীল পুজো, নীল ষষ্ঠী বলে অনেকে, সেটা ভুল কথা। কারণ তার দুদিন আগেই অশোক ষষ্ঠী, অশোক অষ্টমী হয়ে যায়। সেই জন্য নীলটা ষষ্ঠী নয়, নীলটা পুজো, যেটা আমরা মারা ছেলে মেয়ের মঙ্গল কামনায় করি, শিবের পুজো। এই যে এখানে তো জানেনই আমার শিব আছে। শিব তো আমার ঘরে নেই, আমি এইখানে রেখেছি, শিবের মাথায় রোজ জল ঢালি। তো এইখানেই শিবের পুজো করে নিলাম, শিবের মাথায় জল ঢেলে নিলাম, এখানে ধূপ দিয়া সব জ্বালিয়ে দিলাম। যেখানে যেরকম আসলে পরিস্থিতি, এখানে না বেলপাতা পাওয়া যায়, না কোনো ফুল টুল ঠিক মতন পাওয়া হয়তো যায়, কিন্তু এনে কোথায় রাখবো? আমি তো ফ্রিজের মধ্যে মাছ টাছ রাখি, সেখানে এঁটো কাটার মধ্যে আমি রাখতে পারবো না। অনেক রকম ব্যাপার আছে, বাসি জিনিস করে আমার রাখতে ইচ্ছে করে না। একটা ঠাকুরের মাথায় ফুল চড়াবো, সেটাও বাসি করে, সেটা আমার পছন্দ না। তো সেই জন্য ফুল টুল তো কিছুই আনিনি। বেলপাতাও সকালবেলা ব্লিঙ্কিটে দেখলাম যে কিছু নেই, সব সোল্ড আউট হয়ে গেছে। তো সেই জন্য শুধু দিয়া দিয়ে ছেলে মেয়ের মঙ্গল কামনা করে এখানে দিয়া আর বাতি, মানে ধূপবাতি জ্বালিয়ে দিলাম। তো এইভাবেই আজকে আমি আমার নীল পুজো সেরে নিলাম। উপবাস তো আছি, কিছু খাইনি, সকাল থেকে চা খেয়েছি, আর এখন একটু ফল আর ছাতুর শরবত করব। চলুন ঘরেও দেখাই কি করেছি। এদিকে দেখাই রান্নাঘরটা আজকে ছই ছত্তাকর। কাজ সকাল থেকে কিছুই করিনি, শুধু চা খেয়েছি। আর কালকে যেহেতু বাজার ছিল, রবিবারের বাজার ছিল, শনিবারের বাজার এখন বসছে না, তুলে দিয়েছে এখানে কর্পোরেশন থেকে, মিউনিসিপ্যালিটি থেকে। তো কালকে ছেলে আর মেয়ে গিয়ে, ভাই বোনে মিলে গিয়ে বাজার করে এনেছে। মানে যতটুকু দরকার আমি বলেছি করে আন, তারপরে আমি দেখবো। আমি এত গরমে আর বেরোতে পারিনি। আলু নিয়েছে, এদিকে রসুন নিয়েছে, শেষ হয়ে গেছিলো। আর টমেটো নিয়েছে এখানে 1 কিলো, এই যে ব্যাগে ধুয়ে রেখে দিয়েছি। গাজর নিয়েছে, বিনস নিয়েছে, কাঁচা লঙ্কা, লেবু, ক্যাপসিকাম, শসা। এই টমেটোটা আগের ছিল, আমি এই টমেটোটা চাটনি করব। এই যে চাটনির জন্য আমি এই যে খেজুর আর টমেটোটা খাওয়া হয়নি, বের করে রেখেছি। তো এই বাজার করেছে। আর এদিকে এই যে ফল এনেছে, আঙুর এনেছে, কলা দেখুন না, এখানে সিঙ্গাপুরি কলা ছাড়া তো পাওয়া যায় না, আমাদের একদম ভালো লাগে না এই গন্ধটা। তরমুজ এনেছে, আর পাকা পেঁপে এনেছে, সেটা আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে একটু পুদিনা পাতা, ধনে পাতা এনেছে, এটা আমার এখনও করার সময় হয়নি, সত্যি কথা বলছি। আর এদিকে আজকে খাবো আমরা সাবু ভেজানো রাত্রিরে। নারকোলও এনেছে, কলা দিয়ে মেখে যেরকম সাবু খাই, সেটা রাত্রিরে খাবো। 3 জনে খাবো বলে একটু আর এক প্যাকেট আনিয়ে রেখেছি। আর সকালে একটু ছাতুর শরবত করব আর ফল খাবো। তার জন্য এই যে গোন্দকাতিরা ভিজিয়ে রেখেছি। গোন্দকাতিরা ওই মিছরির মতন হয়, ব্লিঙ্কিটে কিংবা বিগ বাস্কেট কিংবা ইনস্টামার্টে গোন্দকাতিরা লিখলেই এসে যাবে। 2-4টে দানা আমি রাত্রিরে এরকম জলে, খাবার জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে তো চিয়া সিড ভেজানো, ভিজিয়েই রেখেছি। এখন একটু করে খেতে চাইছি, খাচ্ছি। শরীর এগুলো ঠান্ডা করে, পেটের প্রবলেমটাকে সরিয়ে রাখে। আর এত গরম পড়েছে, এই গোন্দকাতিরা শরীরের জন্য খুব ভালো, খুব ঠান্ডা করে। লেবুর জল করে খান, ছাতুতে খান, লস্যি করে খান, ছাঁচ করে খান, যাতেই খান, খুব মানে শরীরটাকে ঠান্ডা করে। এদিকে গান চলছে, ছেলে চান করতে গেছে, মেয়ে ঝাড়ু পোছা করছে। এই যে ও থাকলে তো আমাকে করতে হয় না, ভাই চলে যাবে 16 তারিখে। তো ও বলছে যে আমি তো দিন ছুটি নিই বলে, ও আজকে 13, 14, 15 ছুটি নিয়েছে। আর এদিকে আর একটা জিনিস আপনাদের দেখাই, গাছগুলো তো হচ্ছে ভালো, পুদিনাটা জানি না, সবগুলো তুলে ফেলে দিলাম, এই একটা মতন হচ্ছে। পুদিনা গাছ এনেছে, আবার আমি দেখবো পুঁতবো, কী করবো জানি না। আর এদিকে একটা জিনিস দেখাই, এই দেখুন এই গাছটা কীরকম বেয়ে উঠেছে। আমি না বেয়ে উঠছিল, এই দেখুন দেখতে পাওয়া যাচ্ছে। এই যে যেহেতু রডটা খুব গরম, সকালবেলা রোদ্দুরটা এসে পড়ে বলে আমি নিজে ইচ্ছে
ইচ্ছে করে বইয়ে দিলাম না, ভাবলাম যে থাক, আমি একটু দড়ি ঠড়ির ব্যবস্থা করে আমি তারপরে ওটাকে পাকিয়ে তুলে দেবো। কিন্তু কালকে বিকেলে এসে দেখি জল দিতে এসে নিজে নিজেই উনি এরকম মানে লোহার গায়ে এরকম জড়িয়ে গেছে। মানে গাছে এত আমি ভালোবাসি, পছন্দ করি, এইসব জিনিসগুলো দেখলে আমার এত ভাল লাগে। এই যে আজকে আর একটা ফুল হয়েছে, এই যে ফুল হয়েছে, এদিকে দেখুন আর একটা পাতা বেরোচ্ছে, এদিকেও অনেকগুলো ছোট ছোট চারা আসছে লেবুর। কারি পাতা গাছটাও ভালো হয়ে গেছে। এখানে তো লাউ পুঁতে দিয়েছি, জানি না হবে কি না। আর এদিকের এই যে গাছ চলছে, হচ্ছে, জানি না এগুলো কি হবে, হচ্ছে, গাছ থাকুক, আমার তো ভালোই লাগে। এই যে জল মেয়ে পোছা লাগাচ্ছে। বাড়িটা বড্ড ধুলো হয়ে যায়, রাত্রিবেলা কুলার চলে, তার মধ্যে জানলা সব খোলা থাকে। কুলার না চালালে হয়তো আমরা বাঁচতে পারতাম না, প্রচণ্ড গরম পড়েছে। এই দিয়াটা জ্বলছে, ঘিয়ের এত সুন্দর গন্ধ ছাড়ে, ঘরে দিলে গন্ধ ছাড়ে, এটা তো বাইরে দিয়েছি। চলুন ছোট করে একটা ব্লগ করলাম। প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম, তাও কালকে বিকেল থেকে একটু হাওয়া চলছে বলে অনেকটা হালকা। আজকের মতন তাহলে এখানেই ব্লগটা শেষ করলাম। যারা এতক্ষণ দেখলেন অবশ্যই একটা লাইক দেবেন, ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকে আর একটা কথা বলা হলো না, গ্যাস দেখুন কিরমভাবে খুলে রেখে দিয়েছি। গ্যাস ফুরিয়ে গেছে। গ্যাস আনতে গেছিল ছেলে, মানে যে গ্যাসটা 5 লিটারের, এই যে 5 কিলোর গ্যাসটা আমি 600 টাকায় ভরাই, সেখানে সেটা চাইছে 1800 টাকা। মানে গ্যাস হয়তো আছে কিন্তু দাম এত বেড়ে গেছে, আমার তো মাথায় হাত পড়ে গেল। মানে আমি ভাবছি যে যেটা 600 টাকায় কিনে, আমি লোকটার সঙ্গে রীতিমতো ঝগড়া করতে শুরু করে দিলাম যে 600 টাকার গ্যাসটা কী করে বলছো 1800 টাকা। বলছে 20 টাইম বেড়ে গেছিলো, সেটা এখন তো একটু কমেছে, 2500 টাকা থেকে 1800 টাকা হয়েছে। এই গাছটাও দেখুন কত ভালো হয়েছে। তো চলুন এইগুলোই শেয়ার করলাম আপনাদের সঙ্গে আজকে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই যে ছেলে চান করে বেরোল।